নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এবার প্রাথমিক শিক্ষকদের হাজিরায় নজরদারিতে নতুন সেল চালু করা হলো এবং নিয়ম ভাঙলে এবার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও দেওয়া হলো হুঁশিয়ারি। আজকের সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। এবার প্রাথমিক শিক্ষকদের হাজিরায় নজরদারিতে নতুন সেল চালু করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলায়। আসলে উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষা দপ্তরে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়ে, তাই এর বিহিত সহ শিক্ষার মানোন্নয়নে এগিয়ে এলো দপ্তর। শিক্ষক শিক্ষিকারা যথাসময়ে স্কুল আসছেন কিনা তার উপরে নজর রাখতে টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল গঠন করেছে দপ্তর। গুগল সিট তৈরি করে প্রধান শিক্ষকরা রোজকার রিপোর্ট পাঠাবেন এসআই দপ্তরে, আর সেখান থেকে রিপোর্ট চলে যাবে প্রাথমিক শিক্ষা সংসদে। কারো ক্ষেত্রে কাজে গাফিলতি নজরে পড়লে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার। সরকারি নিয়ম হলো সকাল 11:45টার মধ্যে শিক্ষকদের স্কুলে ঢুকতে হবে। তারা স্কুল ছাড়তে পারবেন বিকেল 3:30টার পর। কিন্তু শিক্ষক শিক্ষিকাদের একটি অংশ এই নিয়ম মানছে না, ফলে পড়ুয়াদের পঠন পাঠনের ক্ষতি হচ্ছে। এই বিষয়ে দেবব্রতবাবুর বক্তব্য যে সরকারের লক্ষ্য উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করা, অথচ সেখানেই অভিযোগ বহু শিক্ষক শিক্ষিকা নিয়ম মেনে স্কুল আসেন না। তাই নতুন সেল চালু করা হয়েছে। এতে শিক্ষকদের হাজিরার ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে, তবে এরপরও যারা নিয়ম ভাঙছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র একটি জেলাতে এই ব্যবস্থাটি আটকে থাকবে না, একে একে করে রাজ্যের সমস্ত জেলাতেই কিন্তু এই ব্যবস্থাটি চালু হতে চলেছে আগামী দিনে। এবং যে খবরটা শোনা যাচ্ছে যে হয়তো জানুয়ারি মাসে 2025 থেকেই কিন্তু বায়োমেট্রিক সিস্টেম চালু হতে পারে, যতটুকু শোনা যাচ্ছে। এবং তার উপরে কি হতে চলেছে বা হতে যাচ্ছে সেই পুরো বিষয়টা নিয়েই হয়তো পরের একটা ভিডিও আমি বানাবো। ততক্ষণ পর্যন্ত সকলকে বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অন করাবেন, ভিডিও অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।